যেভাবে বাজারে বেগুনের দাম বাড়ছে, চাষ করেই খেতে হবে। দেখুন অবস্থা, 120 থেকে 100 টাকা বেগুনের কেজি। তো মাশাল্লাহ, আমি একটা বেগুন গাছ দিয়ে অনেকগুলা বেগুনের গাছ লাগানো হয়েছে এবং ফলও চলে আসছে, মানে বেগুন চলে আসছে। এই পাশে কিছু গাছ বেশি বৃষ্টির কারণে মরে গেছে। প্রতিটা জায়গায় আমি যেখানে জায়গা পেয়েছি সেইখানেই বেগুনের বীজ ফালাইছিলাম এবং মাশাল্লাহ সবগুলোই টিকে গেছে। হয়তো আরও টেকার কথা ছিল। তো দেখি কোন জাতের বেগুন আর কি হয়। এই চুলকানিওয়ালা বেগুন তাও যদি বাজার থেকে 100 থেকে 120 টাকা কেজি কিনতে হয়, তাহলে আমাদের মতো সাধারণ পাবলিকের চাষ করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাই এই চেষ্টা, একটা গাছ থেকে এখন আল্লাহর রহমতে প্রায় 15 থেকে 20টা গাছ আছে। যদি একটা গাছে একটাও বেগুন আসে, তাহলে মনে করে নিতে হবে 20টা গাছে 20টা বেগুন। এইভাবেই আসলে চাষের ছাদ বাগানে লাগানো হয়েছিল। এই পাশ থেকে এইভাবে সিরিয়ালে লাগানো ছিল, বাট বেশি বৃষ্টির কারণে এটা একটু সমস্যা হয়েছে। আশাবাদী এটা থেকেও আবার নতুন পাতা বা মুকুল বের হওয়ার চান্স আছে এবং এখানে অলরেডি কিন্তু বের হচ্ছে। এইটা পুরো মরে গেছে না, এইটা মারা যায়নি। ওই যে নিচে থেকে দেখতেছেন যে বের হওয়ার আশঙ্কা খুবই বেশি। নিজের হাতে কোনো রাসায়নিক সার ছাড়াই যে বেগুনটা আপনি খাবেন সেইটা পুরো সলিড। শুধু যে বেগুন তা না, যে কোনো জিনিসই আমি মোটামুটি সময়ের কারণে অনেক কিছুই ছাদ বাগানে লাগাইতে পারি না। খুব ছোট্ট একটা জায়গায় আমি দেখুন ডাটা লাগিয়েছিলাম, মাশাল্লাহ কত বড় হয়েছে, কিন্তু এটা খাওয়ার উপযুক্ত নাই। কিন্তু লস হয় নাই আমার এটা লাগাইয়া। অনেকগুলো লাগাইছিলাম, তার মধ্যে এইটা রাখা দিছি। রাখার একটাই কারণ সবসময় আমি তো বীজ কিনতে পারবো না, যার কারণে এটা ফুল থেকে বীজ নেওয়া হয়েছে, নিয়ে আবার বুনে দেওয়া হয়েছে। আবার এই যে ফুল ছাড়ছে দেখুন। হ্যাঁ, এটা বীজ ফুল হবে, ফুল থেকে বীজ হবে, আবার দিব, আবার খাবো। এটা আইডিয়া করেছিলাম এবং ইনশাল্লাহ এটার ফলাফল ভালো পাইছি। ঠিক পাশাপাশি যদি একটু বলি, একটা আনার গাছ, যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে একটা আনার গাছ আমার এখানে আছে। তো বেশি আনার এবার হয় নাই, কিন্তু হয়েছিল বৃষ্টির কারণে কিছু পচে গেছে, শুকাই গেছে এবং যা অল্প কিছু আছে 5-7টা, ওগুলো গ্রোথের হইতেছে। আনারের মেইন সমস্যা যে বেশি বৃষ্টি পড়লে একটু পচা পচা ভাব আসে, শুকায় পড়া যায়, বিভিন্ন কারণ থাকে। হ্যাঁ, তারপরেও চেষ্টা করতেছি যে আনার গাছটাকে একটু ডেভেলপ করার, যত্নে নেওয়ার। ওই যে এই পাশে দেখুন, অনেক কিছু দেখানো যায় না। দেখুন, আশাবাদী এইটাও আমি ভালো একটা ফলাফল পাবো। গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। যখন আমি বাজার থেকে নিয়ে আসি, এমন একটা ডাল, মানে এমন একটা ডাল ছিল, সেটা থেকে আজকে অনেক বড় হয়েছে। যদি আমি এটাকে ঠিকমতো কী বলে জৈব সার বা বিভিন্ন সার বিভিন্নভাবে যদি আমি যত্নে রাখতাম, তাহলে গাছটা অনেক ডেভেলপ হইতো। ঠিক তার পাশাপাশি যদি বলি, এখানে একটা গাছ আছে, সেটা হলো কামরাঙা গাছ। তো আমার জায়গা না থাকার কারণে আমি কামরাঙা গাছের গোড়ায় কিছু বেগুনের চারা লাগিয়ে দিয়েছিলাম, ইনশাল্লাহ বীজ ফলাইছিলাম, হয়ে গেছে। তো ঠিক কামরাঙা গাছটা বহুদিন যাবৎ আমি লাস্ট একবার প্রচুর পরিমাণ কামরাঙা হয়েছে, কিন্তু তখন আর খাইতে পারিনি ঠিকমতো পানি না দেওয়ার কারণে। এবারও ভালো ফুল আসছে, গাছের 2-1টা ফলও দেখা যাচ্ছে। দেখি কি করণীয়। ওই যে এখানে একটা ফল দেখা যাচ্ছে, এখানে একটা ফল দেখা যাচ্ছে, আর হয়তো ভিতরে আরও আছে। এই পাশটা ডালপালা একটু বাড়ার কারণে এই পাশটা যাওয়ার উপায় নেই। কোনো রাসায়নিক খাবার ছাড়াই আমি এই যে দেখতে পাচ্ছেন, যতটুকু আমার ছাদ বাগান, অল্প হোক বেশি হোক, আমি কিন্তু কোনো রাসায়নিক সার আমি দেই না। নিজস্বভাবে জৈব সারভাবে হোক, যেভাবে হোক আমি করার চেষ্টা করি।